অগস্ট মাসের প্রথম রবিবার ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। সেই দিন আমরা বেরিয়ে পড়েছিলাম স্ট্রিট কার চড়ার উদ্দেশ্যে। এই গাড়িগুলোকে খানিকটা কলকাতা শহরের ট্রামের মতো দেখতে লাগলেও আকারে এগুলো অনেকটাই ছোট। 19 শতকের শুরু থেকেই এই শহরের পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে এই স্ট্রিট কারগুলি। নিউ অরলিন্স শহরে বেশ কয়েকটি স্ট্রিট কারের লাইন রয়েছে। এর মধ্যে সেই দিন আমরা মিসিসিপি নদীর পাশের রিভার ফ্রন্ট লাইনে স্ট্রিট কারটি চড়েছিলাম। রিভার ফ্রন্ট স্টেশন থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা। শহরের বুক চিরে মিসিসিপি নদীর পাশ দিয়ে লম্বা লাইন পাতা। প্রথমবারের মতো স্ট্রিট কার চড়তে পেরে আর শহরের আইকনিক ল্যান্ডমার্কগুলোর সাথে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে বেশ ভালো লাগছিল। এক পাশে রয়েছে মিসিসিপি নদী, আর এক পাশে রয়েছে ফ্রেঞ্চ মার্কেট, জ্যাকসন স্কোয়ারের মতো শহরের অন্যতম পর্যটন কেন্দ্রগুলি। যাত্রাপথ খুব একটা বড় না হলেও শহরের অন্যতম পর্যটন স্থান হওয়ার কারণে গাড়িতে বেশ ভিড় হয়েছিল সেই দিন। এই স্ট্রিট কারগুলি ছোট হলেও বাইরে থেকে দেখতে যেমন সুন্দর লাগছিল, ভেতর থেকেও এগুলি খুব সুন্দর করে সাজানো। তবে আরেকটি ভালো বিষয় হলো স্ট্রিট কারগুলির মধ্যে হুইল চেয়ার রাখার সুব্যবস্থা রয়েছে এবং হুইল চেয়ার গাড়িতে ওঠানো এবং নামানোর জন্য সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। এই যে ফ্রেঞ্চ মার্কেট স্টেশনে নেমে পড়েছি। এর আগের বারও যখন ফ্রেঞ্চ মার্কেটে এসেছিলাম আমাদের চারপাশটা খুব ভালো লেগেছিল। প্রচুর ঘর সাজানোর জিনিস থেকে গিফট আইটেম পাওয়া যায় এখানে। গোটা মার্কেটটাই ফ্রেঞ্চ আর্কিটেকচারের উপর তৈরি। দোকানগুলো এত সুন্দর করে পরপর সাজানো যে এখানে এলে উইন্ডো শপিং মাস্ট। সারাদিন ঘোরাঘুরি করার পরে পৌঁছে গিয়েছিলাম এখানকার বিখ্যাত একটি ফ্রেঞ্চ ক্যাফে, ক্যাফে দু মন্দেতে। লাইভ মিউজিক শোনার সঙ্গে ক্যাফেটির সুন্দর অ্যাম্বিয়েন্স উপভোগ করতে করতে আমরা অর্ডার করে দিয়েছিলাম কফি, হট চকলেট এবং এখানকার বিখ্যাত ফ্রেঞ্চ স্টাইল ডোনাট, বেকনেট। এর স্বাদটি আমার অনেকটা খাস্তা কচুরির মতোই লেগেছে, তবে ওপরে অনেকটা করে চিনির গুঁড়ো দেওয়া থাকে যা এর স্বাদটিকে আরও বাড়িয়ে দেয়। শেষে আরও কিছুটা ঘোরাঘুরি করার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা চলে এলো। আজকে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এই ঘোড়ার গাড়ি দেখা। দেখে মনে হচ্ছিল পুরনো দিনের কোনো সিনেমার দৃশ্য দেখছি। আর এভাবেই সুন্দর একটি দিন শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।